মাহমুদ হাসান আইডিতে জানতে চেয়েছেন, মক্কা শরীফ বিশিষ্ট জায়নামাজে নামাজ পড়া কি বেদাত? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে আমাদের যে সমাজে যে নামাজগুলো আছে সেগুলোতে মক্কা শরীফের পটু থেকে আমরা সেখানে নামাজ পড়তে পারবো কিনা। মনে রাখবো যে মক্কা শরীফ এটা যেহেতু আমাদের হৃদয়ের স্পন্দন বা একটি ভালো জায়গা, এটাকে সম্মান করা, এটাকে এহতেরাম করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। সেক্ষেত্রে মুসল্লায় যদি সে আপনার মক্কা অথবা হেরাম শরীফের পটু থাকে, আমাদের অজান্তে সেটা জায়গায় পায়ে পড়তে পারে, সেটার উপর আমরা বসে যাই। এই জন্য এহতেরামান এই ধরনের মশলা ব্যবহার না করা চাই। যদি ব্যবহার করতেই হয় আমরা খুবই সচেতনভাবে করব। এখন কথা হলো বেদাত কিনা। জি ভাই, এটাকে ব্যবহার করা যে বেদাত হবে বিষয়টা এমন অনেকেই মনে করে যে আমি মক্কা শরীফ আছে মক্কা শরীফে সেজদা দিচ্ছি নাকি নাউজুবিল্লাহ, এরকম না। এটা আসলে একটা মুসল্লা করা হয়েছে। তবে এই ধরনের কাছ থেকে অবশ্যই আমরা যারা মশলা তৈরি করি আমাদেরকেও বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর আমরা যারা ক্রয় করি প্লেন, এখন যে বাজারজাত প্লেন মশলাগুলো হয়েছে, ওই মশলাগুলো জায়নামাজগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। সারমর্ম কথা হলো জায়নামাজে মক্কা অথবা হেরাম শরীফ বিশিষ্ট যে পটু আছে সেগুলো থেকে ব্যবহার করা থেকে বেঁচে থাকাই ভালো। কারণ সেটা ব্যবহার করার ক্ষেত্রে সে হেরামের উপরে অনেক সময় কোরআনের রেয়াল থাকে, সেগুলোর উপর পা পড়তে পারে, এটা তাদের এহতেরামের সমস্যা হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে এটা অনুত্তম। তবে এটা বেদাত বা নাজায়েজ এমন কোনো বিষয় নয়। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের খুঁটিনাটি ইসলামের শরিয়ার বিষয়গুলো জানার এবং বোঝার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।